আসসালামু আলাইকুম। তো গ্রামে যাওয়ার কিছুদিন পর শুনলাম গ্রামের আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী তারা নাকি চড়ুই ভাতির আয়োজন করছে। তো আমার ভাগ্য ভালো, যার কারণে আমি এই চড়ুই ভাতিতে অংশগ্রহণ করতে পারছি। প্রতি শীতেই নাকি এরকম বড়সড় চড়ুই ভাতির আয়োজন করে, মানে যারা যারা করবে তাদের ঘর থেকে ডিম, চাল এবং তেল বিভিন্ন রকম জিনিস নেয়, সেগুলোর পরিবর্তে টাকাও নেয়, নিয়ে তারপরে চড়ুই ভাতির আয়োজন করে। তো আমার শাশুড়ি, আমি, আমার ননদ, আমার ভাসুরের মেয়ে এবং আলিফ, মোট 5 জন আমরা এখানে অংশগ্রহণ করব, সেই হিসাবে দিয়ে দিছি। তো আমি গিয়ে দেখলাম যে আসলে কি করতেছে। এই যে দেখেন, এখানে সব কিছু সবাই করতেছে, সবাই কাজে হাত লাগিয়ে তারপরে এইটা আয়োজন করবে। তো আমি ইয়াফি যেহেতু ছোট, ইয়াফির কারণে আমি কাজ করতে পারবো না, এর জন্য আমার ননদ আর কি বেশি বেশি কাজ করে দিতেছে, সাথে আমার ভাসুরের মেয়েও আছে। তো এই যে দেখেন, এখানে সবাই হাত লাগিয়ে লাগিয়ে কাজ করতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে পরিবেশটা দেখাই, এইখানে কিন্তু এই চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে। আর দেখতে পারতেছেন সবুজ সবুজ, এগুলো হচ্ছে ধানের বীজ, এখান থেকে উঠে অন্য জায়গায় লাগানো হবে। আর এই হচ্ছে চুলাটা এখানে ইনস্ট্যান্ট তৈরি করে নিছে। তো সব কিছু একে একে আয়োজন চলতেছে। এখানে প্রায় 30-35 জনের মতন লোক অংশগ্রহণ করতেছে। আর পরিবেশটা খুবই সুন্দর। এখানে দুপুরের পরে আয়োজন করবে, খাওয়ার সময় হয়েছে রাত্রেবেলা, মানে রাতের খাবারটা আয়োজন করতেছে। তো আমি সব সময় শুনি প্রতি বছরে একবার গ্রামের যারা আশেপাশে আছে সবাই মিলে এই চড়ুই ভাতিটা আয়োজন করে, তবে এই বছরে আমি প্রথম, আমার ভাগ্যে লেগে গেছে, যার কারণে আমি অংশগ্রহণ করতে পারছি। ছোটোবেলায় চাচতো ফুপাতো ভাই বোন নিয়ে এগুলো অনেক করছি, তো এখন আবার করতেছি বিয়ের পরে। আর প্রথম এইটা বিয়ের পরে আর কি করার, গ্রামে কখনো তো করিই নেই, এইটাই ফার্স্ট গ্রামে আমার জীবনে। খুবই আনন্দ লাগতেছিল, এই কারণে ভিডিও করে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমার ননদ কাজের মধ্যে সাহায্য করতেছে। তো আমার কোলে ইয়াফি, যার কারণে আমি করতে পারি নাই। আর এই যে সব আয়োজন চলতেছে, তো রান্না করতে করতে রাত হয়ে গেছে, মানে বিকেলের পরে আর কি আয়োজন শুরু করছে, যেহেতু রাতের খাবার। এই যে দেখেন, আমি আবার একবার রাতে আসছিলাম ভিডিও করার জন্য, যে দেখি কি করতেছে। এই যে এখানে আলু সিদ্ধ করে রাখছে আর ভাতটা বসায় দিছে। এটা হচ্ছে পোলাও চালের ভাত, মানে পোলাও ভাত যাকে বলে সেইটা আর কি, তো হইতেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিম আর ডাল, এটা কিন্তু ঐতিহ্য খাবার বগুড়ার। তো রান্না হয়ে গেছে, সবাইকে ভালোভাবে যার যারটা বুঝিয়ে দিতেছে। আর এইখানেই খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, সবাই এখানেই খাবে। তবে আমার শাশুড়ি আর আলিফ এখানে খাবে না, ওদের খাবারটা বাসায় নিয়ে গেছে। আর আমি, আমার ননদ আর আমার ভাসুরের মেয়ে আমরা এখানেই খাবো। তো এই যে এখানে আমাদের 3টা প্লেটের খাবার দিয়ে আমরা নিয়ে নিছি, আমরা এখানেই খাবো। আর অন্যান্য মানুষের খাবারও দিতেছে। তো আমার খাবারটা যাইতো নিতেছিল, আমার কোলে ইয়াফি ছিল। এই যে দেখেন, আমাদের খাবারটা এত পরিমাণে ভাত দিছে যে সব খায়া শেষ করতে পারি না, পরে বাসায় নিয়ে আসা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই জানাবেন যে কেমন লাগছে। এই যে দেখেন, সবাই খাইতেছে বৈশা বৈশা। তো এরকম আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে থাকলে পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।